এই হচ্ছে আমাদের নবীজির বাড়ি। এখানে কিন্তু নবীজির বাড়ি ছিল, এখানে লাইব্রেরি করা হয়েছে। আমি এখন আছি মক্কাতে, তাই আপনাদেরকে একটু দেখালাম। এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, হাম্মাম করা হয়েছে, 9 নম্বর হাম্মাম। এই দেখেন আশেপাশে ভিডিওটা, কত হাজি এখানে চলে এসেছে উমরা করার জন্য। আর ওইটা হলো মক্কার টাওয়ার। মক্কার মধ্যে এই ঘড়িটা কিন্তু অনেক উঁচু একটি ঘড়ি দেখালাম। আবু জাহেলের বাড়ি বরাবরই কিন্তু আমার রাসূলের বাড়ি। রাসূলের বাড়ি লাইব্রেরি করা হয়েছে, আবু জাহেলের বাড়ি হাম্মাম। 4-5টা দেখাচ্ছি আপনাদেরকে। মক্কা টাওয়ার দেখাচ্ছে। এটা হলো পাথর, ছাপা মরোয়া যে পাথরটা রয়েছে, সেই পাথরটাই হচ্ছে এই পাথরটি। এখানে একটু ভিডিও করলাম। অনেকে এসেছে এখানে ছবি টবি তুলে দেখে। এই পাথরটা খুব দামি পাথর, ছাপা মারোয়া সময় দেখা যায়। দেখেন কত হাজি এখানে হাঁটাচলা করতেছে। ওই আমার রাসূলের ঘর। এই হলো মক্কা, যার জন্য আমি অনেক আশা করছি এখানে আসবো এক সময় বাংলাদেশ থাকতে। এখন সেই আশা পূর্ণ হয়েছে। আবার 6টা উমরা করার পরে 5 বারই পাথর চুমা দিতে পেরেছি। যেই পাথরটি চুমা দেওয়াটা অনেকের ভাগ্যে হয়, অনেকের ভাগ্যে হয় না, কিন্তু আমার ভাগ্যে 5 বার হয়েছে। আমি চুমা দিতে পেরেছি। আমার অনেক কষ্ট হয়েছে, তারপরেও কিন্তু আমি পাথর চুমা দিতে পেরেছি আপনাদের দোয়ায়। এই সেই মক্কা, যেখানে আসার জন্য মানুষ আশায় বুক বাঁধে। আর আমি এখন চলে এসেছি। 25 সালে এসেছি, এখন 26 সালও এখানে আছি। দেখেন কত সুন্দর পরিবেশটা, চারদিকে সিসি ক্যামেরা লাগানো। এখানে প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা এখানে রয়েছে, উপরে ফিটিং করা। কোনো একটা যে যায় ঝামেলা কেউ করবে তা সম্ভব না। আর বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে চলে এসেছে। অনেক দেশের লোকই আমি দেখতে পেরেছি এই মক্কার ভিতরে এসেছে। আমি কিন্তু এখানে প্রায় 2026 সালে যে উমরাটা আমি করলাম, সেই উমরাটায় কিন্তু আমি সারা রাত মক্কাতেই ছিলাম। কাবা শরীফের পাশেই বসেছিলাম সারা রাত। ফজরের নামাজ পড়ে আমি দিনে তারপরে 7টার দিকে বা 8টার দিকে আমি চলে গেছি আমাদের হোটেলে। আর ফজরের নামাজটি কিন্তু এখানে পড়া হয়েছে, সবাই নামাজের জন্যই প্রস্তুত রয়েছে। ওই ফাঁকে আমি একটু ভিডিও করলাম। এখানে না আসলে কিন্তু এখানকার বিষয় বোঝানো সম্ভব না। আবারও আমাদের নবীজির বাড়ি দেখাচ্ছি। দেখেন এখানে ইন্দোনেশিয়ার একটি দল চলে এসেছে উমরা করার জন্য। তারা একই সাথে একই কালার কাপড় পরে কিন্তু এখানে চলে এসেছে। তারা একই সাথে থাকবে, এর জন্য এক কালার কাপড় গলার ভিতর রেখেছে। আমি ভিডিও করতেছিলাম, ওই ভাইটি কিন্তু একটু হাসছিল। দেখেন সেও তাকায় রয়েছে, মনে হয় যেন ভিডিও আর দেখে নাই।
যাই হোক, সবার মনে কেনে হাসি আছে, আল্লাহর ঘরের ভূগোলে আছে, তাই সবাই হাসার কারণে আমারও একটু ভালো লাগলো। এক চাচা এসেছে, 70 বছর তো হবেই, সে উমরাতে আসছে। কোন দেশের আমি বলতে পারি না, হইতে পারে পাকিস্তানি। আর অনেক বাঙালি ভাইও কিন্তু আমি এই উমরার মধ্যে দেখেছি, বিভিন্ন দেশের লোকও দেখেছি। এই আমার কাবা, পানের কাবা শরীফ, যা দেখার জন্য আমি অনেকটাই সাধনা ছিল, এখন সাধনা সম্পূর্ণ হয়েছে। এই কাবাতে যে আসতে পারবো এটা কিন্তু আমি কখনো ভাবিনি। আজ চলে এসেছি, 25 সালে এসেছি, 26 সালও রয়েছে এখানে। ইচ্ছা থাকলে উপায় হয়, এটাই কথা। কারণ কাবা শরীফে আসার মতন ভাগ্য লাগে। আর ওই হচ্ছে মক্কা টাওয়ার দেখতে পাচ্ছেন পিছনে, এটা বিভিন্ন কালার রং বদল হয়, এক সময় এক কালার হয়ে থাকে। এখানকে যা রয়েছে সবই আমি ছুঁয়ে দেখেছি। আমার নবী ইব্রাহিম নবীর পায়ের ছাপ এবং স্বর্ণের দরজা, গিলাপ, তারপরে যেখানে 20টা হাজি একসাথে নামাজ পড়ে সেখানেও গিয়েছি। তারপর 2 দিকে যে পাথর রয়েছে, পাথর চুমা দিয়েছি। মানে সব কিছু করতে পেরেছি এখানে এসে। মক্কার ভিতর যে কাজগুলো রয়েছে, কাজগুলো দেখার মতন, পৃথিবীর শ্রেষ্ঠ একটি জায়গা এখন আমি রয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটি জায়গার মধ্যে আমি এখন রয়েছি। আমার অনেকটাই ভালো লাগতেছে। এই সেই মক্কা, সেই পানের জায়গা, যেখানে আসার জন্য মানুষ চিরদিন অপেক্ষা করে। আমার এই বয়সে আমি এখানে আসতে পারবো এটা আমি কল্পনাতেও ভাবি না। যাই হোক, নিয়ত ছিল, তার জন্যই চলে এসেছি। এখানে বেশিরভাগ অনেক মহিলারা চলে আসছে, তারা উমরা করে একসাথে, পুরুষ মহিলা একসাথে উমরা এখানে তাওয়াফ করে, তাতে কোনো সমস্যা নেই। কিছু চেয়ারও রয়েছে বসে থাকার জন্য, যদি কেউ অরণ হয়ে যায় এভাবে বসে থাকে চেয়ারের মধ্যে। আর ইনশাল্লাহ আবার আশা আছে, আবার উমরা করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আপনারা।